गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। भात खाओ हमारे सबार कमप्लीट। तो प्राप्ति के बोललाम पियारा खा ना, पियारा खाबो ना, आमाके आम केटे दाओ। तो ओके दुटो आमी आछे, दुटो आम केटे दी। रातेर आम नेই बारন্ত, रातेर बाबा যদি आम आने ताहले खाওয়া যাবে। এই দুটো আম ওকে কেটে দিই, পিয়ারা খাবে না। বড় মেয়ের তো জ্বর এসছে, বড় মেয়েকে বললাম পিয়ারা খা, না খাবো না। ওদের বাবা পরে আমাকে বকবে যে তুমি কেটে দাও না। বলো তো এটা কোনো যুক্তি? আমার মেয়েরা যদি পিয়ারা না খেতে চায়, পিয়ারা আনবে হাতে ধরে। এখানে আম নেই, পাউরুটি আছে আর ইয়ে আছে। তো চলো ওকে দুটো আম পেয়ে হ্যাপি কি রে? ওই দেখো এখন এখানে কার্টুনের সিনেমা দেখবে বসে বসে। টিভিটার তো গতি একদম যাতা। সিনচান দেখবি? সিনচান? হ্যাঁ, সিনচানের সিনেমা। সিনচানের সিনেমা দেখবে বন্ধুরা। তো সিনচানের সিনেমা দেখো। গাই যে পিয়ারা এনে এখানে দুটো তুলে নে পিয়ারা। বাবা হাঁ হয়ে গেছে, নে দুটো পেয়ারা তুলে নে। তাহলে আমি দুটো নিয়ে নিলাম এখান থেকে। দেখো এই জানলাটা দিয়ে দেবো, বড় হাওয়া আসছে তো। এদিকে জমিতে কাজ প্রায় শুরু হয়ে গেছে। ইট পাতা দেখো কত গরম, মুখ ঢেকে যাচ্ছে সব বাইরে রাস্তা দিয়ে। আমার মনে হয় 3টে দোকান এখান। ওহো কি গাড়ির আওয়াজ, আবার একটা গাড়ি যাচ্ছে। কথা বলবো কি, 3টে দোকান মনে হয় বেরোবে। ওই দিকে একটা দোকান ঢিবি করে রেখেছে, ওইটা একটা দোকান বোধহয়। আর এই পাশে একটা দোকান, এইদিকে একটা দোকান, আমি যতটুকু বুঝতে পারছি। আর উপরে দোতলা হবে কিনা বলতে পারছি না আমি। আমাদের এই পোর্শনটা মনে হয় জানলার পোর্শনটা খোলা থাকবে, রাস্তাটা দেখতে পাবো, এইটুকুনি রাস্তা দেখতে পাবো, ক্লাবটাও দেখতে পাবো মনে হয়। যখন পুরোটা উঠবে তখন বোঝা যাবে। কুকুর এখানে ঢুকছিস কেন? কি চাই তোর? দাবিটা কি? এখানে ঢুকছিস? তো একদিক দিয়ে ভালো হয়েছে, কেউ আর নোংরা ফেলতে পারবে না। যা গন্ধ ছড়াতো এখান দিয়ে, বাবা রে বাবা। এই দিদি ভালো হচ্ছে, তৈরি করেছে। 21 বছর পর তৈরি হচ্ছে। প্রাপ্তিকে আম কেটে দিলাম, বললাম পিয়ারা খা, পিয়ারা খাবো না, তাও 2 টুকরো রেখে এলাম। প্রীতিকেও কতবার বললাম পিয়ারা খা। প্রীতি আবার অতটা আম ফেভারিট নয় প্রীতির, কিন্তু প্রাপ্তির খুব আম ফেভারিট। 2টো আম কেটে দিয়েছি ওকে, তো খেয়ে নেবে। আর না 2টো পিয়ারা খা না, ওদের বাবা এসে বলবে আমি পিয়ারা কেটে দিই না। মেয়েরা যে খায় না কি বলবো বলো। আর প্রীতিটা জ্বর এসছে কালকে থেকে, অরুচি মুখে। বললাম খা একটু পিয়ারা, না খাবো না। একদিনের জ্বরে মেয়েটা শুকিয়ে আমসি হয়ে গেছে। এমনিতে তো শুকিয়ে আমসি আমার মেয়েগুলো, তারপরে একদিনের জ্বরে হয়ে গেছে। প্রতিবার ওদের পরীক্ষার সময় জ্বর আসবে, নয় ছোট নয় বড়। তো কালকে ওই জন্য ছোটোকে বড়োর সঙ্গে ঘেঁচতে দিইনি। কালকে ছোটোকে আমাদের সাথে নিয়ে শুয়েছি। বড়োকে কতবার বললাম যে আমি তোর সাথে শুই, আমি তোর সাথে শুই। না তুমি শোবে না, তুমি রাত্রিবেলা উপদ্রব করবে। শোনো বয়স হচ্ছে তো বলো, এখন তো একটু একটু নাক ডাকতেই পারি। এবার আমি যখন নাক ডাকি তখন কি আমার হুঁশ থাকে আমি নাক ডাকছি? আমি তো শিকার মানে আমি ভাবি যে আমি নাক ডাকি না। আমি বলি আমার নাক ডাকাটাকে তোরা ভিডিও করে রাখবি, তাহলে বুঝতে পারবো আমারই নাক ডাকা এটা। নাহলে কী করে বুঝবো বলো তো? আমার তো মানে আমি নাক ডাকি না, অন্য সবাই নাক ডাকে। আর আমার না পলিপ আছে তো, আমার নাক আটকে যায়। হতে পারে আমি নাক ডাকি, কারণ হাঁ হয়ে যায়, মুখটা গলা শুকিয়ে যায়, আমার জিভ টিপ আড়ষ্ট হয়ে যায়। পলিপের জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হয়, 2টো বালিশ উঁচু করে রাখতে হয়। আমাকে তো পলিপের জন্য অপারেশনও করতে বলেছিল ডাক্তার। তো আর এক ডাক্তার বলেছিল, বয়স্ক ডাক্তার, সে বলেছিল না না অপারেশন করতে হবে না, যেমন আছে থাক। অপারেশনের নাম শুনলে বন্ধুরা ভয় লাগে, ওই জন্য অপারেশন করতে চাই না আমি। তো যাই হোক ওই নিয়ে চলছে। রাত্রেবেলা যদি একটু নেসোবিয়ান দিয়ে শোয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু আমার এই অভ্যাসটা নেই। প্রীতি যে অভ্যাসটা আছে, এই বাজে অভ্যাস প্রীতি, নেসোবিয়ান দিয়ে শোয়া। প্রতিদিন নেসোবিয়ান দেওয়া উচিত নেই। এখন নেসোবিয়ান নিয়ে আসে, সমানে নেসোবিয়ান দিচ্ছে, নাক আটকে যাচ্ছে, সর্দি হয়েছে। তো যাই হোক চলো এখন কিছুটা ভিডিও এডিট করে নিই, পরে আবার তোমাদের সাথে গল্প হবে বেলাতে। বন্ধুরা এখন হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, হাজব্যান্ড আর আমার চা বসাচ্ছি, তারপর দেবো সন্ধেবাতি। যা গ্যাস লাইটার কই? ও এইখানে গ্যাস লাইটার। মেয়েটা জ্বর এসছে কিনা একবার দেখতে হবে, ঘুমাচ্ছে অঘরে মেয়েটা আমার। চিনির কৌটো কোথায়? চিনির কৌটো, কাপ কাপ কাপ, এই যে কাপ।
পেঁয়াজটা ধুয়ে নিই। রচাই হবে 2 কাপ। বাতাসাগুলো দেওয়া যাবে না এখন, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে চায়ে, সেই চা আমি খেতে পারবো না আবার। চলো চাটা করে। না বার আইসক্রিম না, 20 টাকার আইসক্রিম নিয়ে আসো যাও, তোমার জন্য। দিদিভাইয়ের জন্য আনবে না, দিদিভাইয়ের জ্বর। তোর না তোর বললি না শরীরটা খারাপ লাগছে একটু আগে, ঠিক হয়ে গেল? কি কারণ? শরীরটা খারাপ লাগছে মা, দাঁতে উঠে খেতে দিও। কিটা? তো শরীর খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে, তো জ্বর আসছে? তোরও জ্বর আসছে? পুরো অ্যাক্টিং করলি তখন বসে বসে, বাবা বড় অ্যাক্টার। তবে আমাকে তুই ওভাবে ঘুম থেকে জাগিয়ে দিবি সবসময়? আমি যখনই ঘুমাই বন্ধুরা আমার কাছে আসবে আর এরকম করবে জানো, ক্যাঁ 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 করতে থাকে। এটা কি হচ্ছে? এটা নতুন নাটক। এখান থেকে 20 টাকা বার করে নিয়ে যায়, তোর জন্য নিয়ে আসবে, আমার জন্য আমি বেশি আইসক্রিম খেলে মোটা হয়ে যাবো। না আমি একটু জাস্ট টেস্ট, না 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 আমি আইসক্রিম খাবো না বাবা, একে তো মর্নিং ওয়াক যাচ্ছি না। না 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 আমি একটু না 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 আমি খাবো না, বিশ্বাস কর আমি খাবো না আইসক্রিম। বোন দিদিভাই খাচ্ছে না, দিদিভাই শরীরটা খারাপ, তুই খা, তোর খেতে টুরুলাবি। এক মেয়ে খাচ্ছে না, তুই খা, তোর খেতে ইচ্ছা করছে তুই খা। আইসক্রিমকে কিছুক্ষণ শান্ত থাক, তারপর আবার পাগলামি শুরু করিস। 3টে আলু নিয়েছি, এখন সেদ্ধ দিতে বললো আমার ছোটো মেয়ে। আলুর কি রেসিপি বানাবে, ওর ম্যাম নাকি চলে আসবে, তাড়াতাড়ি করো তুমি মা, কিন্তু বানাতে পারবে কিনা শেষ পর্যন্ত কে জানে। বেশি আলু নিয়ে নিই, সন্ধেবেলা হলেই ওর আর ও দিদি পেটে ডন মারতে থাকে। সকালে ওদের খুব একটা খিদে পায় না সত্যি কথা বলতে, সন্ধেবেলার দিকে হলে কি হয় কে জানে। আজকে সকালে তো অনেক বেলা করে উঠেছি আমরা সবাই, আর গরমে ছুটি পড়ে গেছে, বেলা অবধি ঘুমাচ্ছে সবাই। চলো জল নিয়ে নিই প্রেশার কুকারে, আলুটা কেটে আলু সেদ্ধ দিয়ে দিই। প্রেশারে না দিলে না তাড়াতাড়ি হবে না, প্রেশারে দিতে হবে তাহলে তাড়াতাড়ি হবে। আমাকে যা ছুরি ফুড়ি বাটি ঘটি সব নিতে হচ্ছে ধুয়ে, তারপরে দেখো একটু বুদ্ধি লাগিয়েছি, বাটির মধ্যে কাটছি। চলো আলুগুলো সেদ্ধ করে দেখি মন্দাকিনী আসুক। মন্দাকিনী মানে আমার ছোটো মেয়েকে মন্দাকিনী নামে ডাকি আমি ভালোবেসে, নামটা কেমন বলো আমার, 2 মন্দাকিনী। তো চলো সেদ্ধ, এখন একটা তো হাতে আটকাতে পারবো না, 2টো হাত লাগবে, খেলেই হলো, আমার লাগবে না বেশি আলু আইসক্রিম এগুলো না খাওয়াই ভালো আমার, জাস্ট একটা দিবি টেস্ট করতে। কি বানাচ্ছিস রেসিপি এখন? ক্রিসপি পটাটো বাইটস, বাবা কি সব নাম। কি কি লাগবে এর মধ্যে এবার দেখিস, উল্টে আবার ফেলে দিস না, তাহলেই হয়ে গেল। ঠান্ডা জল খাস না প্রাপ্তি, আমি খাবো কিন্তু বার করে এক্ষুনি, তুই কিন্তু খাবি না, তোরও কাশি হবে। এত বদমাইশ মেয়ে, তখন বলছে মা আমার জ্বর আসছে, গা হাত পা ব্যথা করছে, আমার ঘুমটা ভাঙানোর জন্য। এত বদমাইশ মেয়ে। তৈরি করুক, ছেড়িয়ে বেরিয়ে সব তৈরি করবে। রাতে কিছু আজকে মেনু নেই, আমাকে কিছু একটা করতে হবে। গরমের মধ্যে রান্না করে ঢোকা মানে বিভীষিকা মনে হয় আমার যেন। কর্নফ্লাওয়ার আছে? ভাবনে আর প্রীতিকে দেখাচ্ছে না, প্রীতি মুখ চোখ শুকিয়ে হয়ে গেছে। এখন গোল্লা গোল্লা সেপে নিয়ে আসা হচ্ছে, গরম আছে না, ছোট্ট ছোট্ট হাতে ক্যারাবতি চলছে এখন প্রাপ্তি। দেখি কেমন খেতে হয়, সস দিয়ে খেতে লাগবে। বেশি কিছু দিল না দেখলাম, লঙ্কার গুঁড়ো দিল, বিট নুন দিল, আর কি দিলি? এই আর কি দিলি? হ্যাঁ কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, বিট নুন, আর কিছু দিবি না? জাস্ট টমেটো সস দিয়ে অনেকগুলোই বল হবে, তুই বলছিলিস হবে না। আর গ্যাস, আর আমার এটার একটা হ্যান্ডেল ভেঙে গেছে, এই একটা হ্যান্ডেলটা কোথায় হারিয়ে গেছে কে জানে, ঠিক হলো না। দোকানে দেওয়া হয়েছিল, দোকানদার ঠিক করতে পারলো না। নাকি হয়ে যাক নাকি, পুড়ে যাবে গরম গ্যাস। গোল্লা গোল্লা কর, একটা আগে ভেজে দেখবি ভাজা যাচ্ছে কি না, তারপর
বাদ বাকিগুলো ছাড়বি। আগে তেলটা গরম হয়ে যাক, তারপর কাঠের খুন্তিটা নিবি, নাহলে হবে না। কিছুটা বানানো হয়েছে আর কিছুটা বানানো হচ্ছে। প্রথম দিকে না ভেঙে যাচ্ছিল, তারপর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে মাখিয়ে ভাজাতে ভাঙছে না। আমি আবার একসঙ্গে সবকটা দিয়ে দিয়েছি। ও একটা একটা করে দিচ্ছিল, কিন্তু অনেক দেরি লাগছিল হতে। ভাই আমি রান্নাঘরে ঢুকতে চাই না, কারণ জানো আমাকে তো দেখাতে পাচ্ছি না এখন। আমি পুরো স্নান করে গেলাম এই 15 মিনিটে, পুরো একদম চপচপে ভিজে গেছি, মনে হবে যেন আমি স্নান করে এসেছি। আমি আবার একটু বেশি কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি। প্রাপ্তি বলছে যে কর্নফ্লাওয়ারে গন্ধ চলে আসবে, কিন্তু কিছু করার নেই, ভেঙে যাচ্ছে নাহলে, জানো তো, ওই জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি। কেমন খেতে হয় দেখি। শুধু টমেটো সস দিয়ে খাবো, কিছু সেরকম দেওয়া নেই এখানে, শুধু লঙ্কার গুঁড়ো, বিট নুন আর কী দিয়েছিস জানো প্রাপ্তি, একটা প্রাপ্তি লঙ্কা গুঁড়ো, বিট নুন আর কর্নফ্লাওয়ার, এই দিয়েই খাওয়া হবে আজকে। প্রীতিকার আইসক্রিম দিলাম না, কারণ প্রীতি তো জ্বর কাশি, আমিও খেলাম না। লোভ সংবরণ করতে হবে, লোভ সংবরণ না করলে ক্ষতিকর, বুঝলে বন্ধুরা। লাল টকটকে করে ভাজতে হবে, ভেজে উঠিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলেই বিপদ, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো চলো একটু হোক, তারপর উঠিয়ে দেবো।